নমস্কার, সবাই কেমন আছেন? পিকার রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যদিও শহরের ইটকাট পাথরের মাঝে বৃষ্টির সেই স্বাদটা আমরা আর পাই না, যেটা পাওয়া যায় গ্রামে। গ্রাম কিংবা শহর যাই হোক না কেন, বৃষ্টিতে আমরা সবাই একটা জিনিস ভীষণভাবে চাই, তা হলো গরম গরম খিচুড়ি। চলুন আজকে খিচুড়ি বানিয়ে নিই। আজ আমি সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। আমি 4 কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আর নিলাম 1 কাপের মতন মুসুর ডাল, আর 1 কাপের মতন মুগ ডাল। চাল আর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর কেটে নিয়েছি সবজি। সবজির মধ্যে নিয়েছি আলু, বিনস, ফুলকপি, কুমড়ো আর গাজর। কড়াইতে আমি ভালো করে ধুয়ে নেওয়া চাল আর ডালটা দিয়ে দেব। আমি 3 থেকে 4 বার ধুয়েছি চাল আর ডালটা, যাতে করে চাল আর ডালের মধ্যে সমস্ত নোংরা বেরিয়ে যায়। এরপরে জল দিয়ে দিচ্ছি। আমি জলটা একটু বেশি করেই দেব, আপনারাও জলটা একটু বেশি করেই দেবেন। এই জলেই তো চাল আর ডালটা সেদ্ধ হবে। আমি কিন্তু এখন কোনো রকম হলুদ দিচ্ছি না। দেখুন, চাল আর ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে ওপরে সাদা সাদা যে অংশটা উঠে এসেছে, ওটা হচ্ছে নোংরা। আমি নোংরাটা একটা হাতার সাহায্যে বাইরে ফেলে দেব। আমি যে আগে হলুদ দিয়েছিলাম না, ঠিক এই কারণেই। হলুদ দিলে আমি এই নোংরাটা ফেলার সময় হলুদের অনেকটা অংশ চলে যেত, তাই খিচুড়িতে সেই হলুদের রঙটা আসতো না। দেখুন, আমি সমস্ত নোংরা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে 1 টেবিল স্পুনের মতন আমি হলুদ গুঁড়ো দিলাম। আমি এখন কোনো রকম নুন দেব না। খুব ভালো করে হলুদের সাথে চাল আর ডালটা মিশিয়ে নিলাম। এইভাবে চাল আর ডালটা আরও সেদ্ধ করতে দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আস্তে আস্তে সবজিগুলো সব ভেজে নেব। প্রথমে দিলাম আলু, তারপরে ফুলকপি, কুমড়ো, গাজর আর বিনস দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। তবে সবজিগুলো একদম 100% ভাজার কোনো দরকার নেই। মোটামুটি 60 to 70% ভাজা হলেই হবে। আমার সবজি বেশ ভালো রকমই ভাজা হয়ে গেছে। এরপরে ওই ভাজা সবজিগুলো আমি খিচুড়িতে দিয়ে দেব। দেখুন, আমি বলেছিলাম 60 to 70% ভাজতে হবে, আমি সেই রকমই ভেজেছি। এই 60 to 70% ভাজার কারণ হলো এরপর খিচুড়িতেও তো সবজিগুলো সেদ্ধ হবে, তাই একদম ভাজার দরকার নেই। আবার আমি ওই ফ্রাইং প্যানেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপরে দেব আদা বাটা। আদা বাটাটা আমি ওই 1 টেবিল স্পুনের মতনই দিয়েছি। আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিলে আমি এতে দিয়ে দেব টমেটো। মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখুন, আদাটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা কুচিয়ে রাখা টমেটো দেব, আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন নুন। পুরো খিচুড়িতে আমি এখনো পর্যন্ত নুন দিয়েছিলাম না, এই প্রথম নুন ব্যবহার করলাম, সেজন্য একটু বেশি করেই নুন দিলাম।
আগে থেকে খিচুড়িতে নুন ব্যবহার করলে অনেক সময় খিচুড়ি একটু বেশি নুন হয়ে যেত। দেখুন টমেটো একদম গলে গেছে এবং খুব ভালো করে কুক হয়ে গেছে। এরপরে এই গ্রেভিটা আমি আবার খিচুড়িতে দিয়ে দেব। এই প্রথম কিন্তু খিচুড়িতে নুন যাচ্ছে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন। ভালো করে মিক্সড করে নিলাম। আপনাদের যদি মনে হয় খিচুড়িটা এই সময় বেশ টাইট হয়ে গেছে, আপনারা জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার আমি গ্যাসে একটা ছোট বাটি বসিয়ে তাতে ঘি দিলাম। ঘিটা আমি একটু বেশি ব্যবহার করব, কারণ এই খিচুড়িতে ঘিটা একটা অন্যরকম ভালো স্বাদ আনে। এরপরে গোটা জিরে দিলাম, আর দিলাম দুটো শুকনো লঙ্কা, আর 1 টেবিল স্পুনের মতন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর ওই ঘিটা আমি খিচুড়িতে দিয়ে দেব, আর হাতার সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এই ঘিটা দিয়ে দেওয়ার পরেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যায়। আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় নুন দেবেন। তাহলে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বৃষ্টির দিনে গোবিন্দভোগ চাল দিয়ে সবজি খিচুড়ি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।